নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা দেখতেই পাচ্ছেন বুনি ঝাড় দিচ্ছে। আমি উঠেছি অনেকক্ষণই, তো আমিও ঘর মুছেছিলাম, ঝাড় দিয়েছিলাম। আর আজকে মামা আর মামিমা আসবে বলে বুনি আরেকটু 3টে রুম ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। আগের দিন দেখিয়েছিলাম বুনি কুলার চালিয়ে পড়তে বসেছিল, তো কুলারটা ওই দিকে ছিল। বুনি এখন একটা পাশে রেখে দিয়ে 3টে রুমই ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে পিসিমণি আর পিসেমশাই এসেছে। আজকে আসবে মামা এবং মামিমা। আগেই বললাম আমাদের মন খারাপ বলে তোমরা উঠতেও একটু দেরি হয় আমাদের, আর যে কোনো কাজ করতেও দেরি হয়। তো পিসি একটু বকা দেয় আমাদেরকে যে তোরা সকাল করে উঠবি, উঠে কাজগুলো করে নিয়ে তারপরে বসবি। বোনের ঝাঁট দেওয়া শেষ হয়ে গেছে। আর এই রুমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে মা থাকতো। আর এখন যে রুমটা দেখতে পাচ্ছেন, এটাতে কেউ থাকে না। তো কেউ এলে পিসিমণি পিসেমশাই যখন আসছে বা অন্য কেউ এলে তারা থাকে না। আর এই রুমটাতে আমরা থাকি। আর আমি এই ফাঁকে চলে গেছিলাম পেঁয়াজি করতে। তো আমি পেঁয়াজি করে আমরা 3জন মানে পিসিমণি, আমি আর বোনে মুড়ি খেয়ে নিয়েছিলাম। পিসেমশাইকে আগেই মুড়ি দিয়েছিলাম। তো এখন চলছে রান্নার প্রস্তুতি। পিসিমণি শাকগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে, সজনে শাক, কারণ পিসেমশাই একটু সজনে শাক খেতে পছন্দ করে, সেই জন্য। আর এখানে কাঁকরোল, বেগুন আর আলু ভাজা কেটে নিয়েছিলাম। ওইদিকে হাঁড়িতে জল গরম বসিয়েছি ভাত হওয়ার জন্য। আর এটাতে পেঁয়াজি ভেজেছিলাম কড়াইটাতে, তেল কিছুটা পরিমাণ ছিল ওইটাতেই। যেগুলো সবজি কেটে রেখেছিলাম ভাজার জন্য সেগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে জল গরম হয়ে গেছে, তো আমি চাল ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। এখন চাল তুলে দেব। এক এক করে সমস্ত যেগুলো সবজি ভাজার জন্য কেটেছিলাম সেগুলো ভেজে নেব। তো প্রথমে কাঁকরোল ভেজেছিলাম, তারপরে হাঁড়িতে জল গরম হয়ে গেছিলো, সেই জন্য চাল তুলে দিলাম। আর এদিকে এখন বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, তো বেগুনটা তুলে নিয়েছি। এখন আলুগুলো ভেজে নিচ্ছি। 1 মাসের মতো হলো মা আমাদের মধ্যে আর নেই। তো সবারই আমাদের জন্য মন খারাপ করছে, ওই জন্য সবাই আসছে। পিসিমণি, পিসেমশাই, মামা, মামিমা একে একে সবাই আসার চেষ্টা করছে যাতে আমাদের একটু মনটা ভালো থাকে। আর এদিকে ভাজাগুলো হয়ে গেছে। আর শাকটা একটা ডেকচি নিয়েছি, তার মধ্যে জল দিয়েছি, দিয়ে শাকটা ওর মধ্যে সেদ্ধ করে নেবো। এদিকে ভাত ফুটে গেছে, শাকটা সেদ্ধ করে নিয়ে এখন ভেজে নিচ্ছি। শাকে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে রসুন কুচি। আর বাপির একটু শরীর খারাপ হলে, পিসেমশাইয়ের শরীর খারাপের জন্য অল্প একটু প্রেসারে গোলমরিচ দিয়ে হালকা মশলা দিয়ে ওদের আলাদা একটু মাংস রান্না করে দেবো। আর আমরা যারা মানে মামা, মামিমা, পিসি, উনি আমাদের জন্য এরকম একটু ঝাল ঝাল রান্না করবো, মাংসের ঝোল। তো এদিকে নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো ব্যবহার করা হয়, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ বাটা বা রসুন বাটা, সেগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা রান্না করে নেব। এখন বাজে 3টে। পিসিমণি বললো আজকে বাড়ি চলে যাবে। তো মামাদের ওখানে প্রচুর পরিমাণে সবজি হয়, তো মামাদের প্রচুর সবজি এনেছিল। আমরা তো অত সবজি খেতেও পারবো না। আমি বললাম পিসিমণিকে নিয়ে যাওয়ার জন্য, তো পিসিমণি ঝোড়া নিয়ে বসেছে। বিকেলবেলা একটু ফল কেটে নিচ্ছি, নাশপাতি আর 2টো আপেল। বাপি, আমি আর বনি খাবো। বনি ফল ভালো খেতে চায় না, তো অল্প পরিমাণেই কাটছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। এখন এই পর্যন্তই, সবাইকে টাটা।